সো গাইস, আজকের এই ভিডিওতে কিন্তু আমি বর্তমান সময় বাংলাদেশের এমন 5 জন ভয়ঙ্কর রোস্টারের কথা বলবো যাদের রোস্টিং স্টাইল কিন্তু একদমই ইউনিক। তারা যাদেরকে একবার রোস্ট করে থাকে তাদের অবস্থা কিন্তু একদমই খারাপ হয়ে যায়। আর এই লিস্টে কিন্তু এমনই একজন রোস্টার রয়েছে যিনি কিনা প্রায় 2 বছর পর আবার কমিউনিটিতে ব্যাক করেছে। তো বুঝতেই তো পারছেন ভিডিওটি কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। সো লেটস বিগিন। এই লিস্টের 5 নম্বরে কিন্তু রয়েছে গেমিং সোবাহান। তিনি কিন্তু বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির অনেক ওল্ড একজন রোস্টার। তার ইউটিউব চ্যানেলে কিন্তু বর্তমানে প্রায় 4,75,000-এর মতো সাবস্ক্রাইবার রয়েছে। আর তার ভয়েস কিন্তু অন্যান্য রোস্টারদের থেকে একদমই ইউনিক। জানতো তুমি কার, বাংলাদেশ টপ 1 নাকি উবাইদুলের? এই কন্ট্রোভার্সির ইন্ডের দিনের লাইভে আমরা বড়সড় দুইটা ইনফরমেশন পাই। এক, এডিট করে লিডার বোর্ড টপ 1 ধরে অডিয়েন্সদের চুতিয়া বানাইতেছে বাংলাদেশ টপ 1। 2, টুর্নামেন্ট নিয়ে বাংলাদেশ টপ 1 এর সিন্ডিকেট, যেটা নিয়ে এস সালমান কথা বলতে চাইলেও তাকে তখনই চুপ করিয়ে দেওয়া হয় যেন সে এই বিষয়ে কথা না বলতে পারে। বাট এস সালমান ওই সময় যতটুকু বলতে পারে অতটুকু শুনেই আমার কাছে মনে হয় এখানে বড়সড় একটা ঝামেলা আছে। দেখতেই তো পেলেন তার হালকা পাতলা রোস্টিং এর ঝলক। তো অন্যান্য রোস্টারদের থেকে তার ভিডিওতে কিন্তু গালির সংখ্যা অনেকটাই কম। তো আপনার কাছে তার ভিডিওগুলো কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এরপর এই লিস্টের 4 নম্বরে কিন্তু রয়েছে আই এম সজীব। আপনারা যারা অনেক আগে থেকেই রোস্ট ভিডিওগুলো দেখে থাকেন তারা কিন্তু সকলেই আই এম সজীবকে চিনে থাকবেন। তিনি কিন্তু বাংলাদেশের সব ধরনের ছোট বড় ইউটিউবারদের ভুলগুলো ধরিয়ে দিয়ে তাদেরকে রোস্ট করে থাকে। আর তার মেইন চ্যানেলে কিন্তু বর্তমানে প্রায় 4 লক্ষের মতো সাবস্ক্রাইবার রয়েছে এবং তার সেকেন্ড চ্যানেলে কিন্তু প্রায় 1,39,000-এর মতো সাবস্ক্রাইবার রয়েছে। তো চলুন তার রোস্টিং এর ঝলক দেখে আসা যাক। তো গাইস, ওরে আসলে আমি রোস্ট করতে চেয়েছিলাম ওর কিছু কার্যকলাপ নিয়ে, বাট দেখলাম যে ও রিসেন্টলি কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করছিল এই কন্ট্রোভার্সির মধ্যে। এন্ড সেই ভিডিওর মধ্যে আমাদের এই মূর্খের বাচ্চা এমন কিছু কথা বলছে যেসব কথা বলে সে প্রমাণ করে দিছে আবারও যে আসলে একটা মূর্খের বাচ্চা এবং তার 14 গোষ্ঠীও মূর্খ ছিল। এখন গাইস, ও ভিডিওটা আপলোড করে ও প্রমাণ করে দিছে আমাদের কাছে যে ও আসলে একটা মূর্খের বাচ্চা। এখন আমাদের দায়িত্বটা হইতাছে ওরে বুঝিয়ে দেওয়া যে ও আসলে একটা মূর্খের বাচ্চা। এন্ড গাইস, আমি মনে করি আমার এই ভিডিওটা দেখার পর আমাদের মূর্খ বোকাচোদা অপু ভাই সেটা ফিল করবে যে তাকে আসলে জন্ম না দিয়ে যদি ওই রাতে কন্ডম ইউজ করা হতো তাহলে অনেক বেটার। আপনাদের কাছে আই এম সজীবের রোস্টিং ভিডিওগুলো কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এই লিস্টের 3 নম্বরে কিন্তু রয়েছে ব্ল্যাক সাকিব। তিনি কিন্তু বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় রোস্টারদের মধ্যে একজন। তিনি কিন্তু প্রমাণ ছাড়া কাউকে রোস্ট করেন না, এক একজনকে প্রমাণ ধরে ধরে রোস্ট করে থাকেন। তাছাড়াও তার রোস্ট ভিডিওগুলো কিন্তু একদমই আগুন। ডুও পার্টনার না, যে বেশি কিল করবা তাকে আমি আমার বয়ফ্রেন্ড বানাবো। আমার কোনো বয়ফ্রেন্ডই নাই। ওয়েলকাম ব্যাক, চলে এসেছি আবারও তোমাদের মাঝে। আচ্ছা, তুই আইসোস ভালো কথা, আয় বস ওই চা খা। কিন্তু ওই তুই কি পড়ে আইসো না? তুই ভাই আমার জাস্ট এটা ক্লিয়ার কর, তুই মনে হয় ইউটিউবে ভিডিওটা আপলোড করার জন্য ভিডিওটা বানাস নাই। তুই মনে হয় ক্রমে আপলোড দিতে চাইছস কিন্তু ভুল কইরা চাপ লাগে ইউটিউব আর ফেসবুকের মধ্যে ভিডিওটা আপলোড হয়ে গেছে। মানে ভাই কেডা টি-শার্ট পরে লাইভ স্ট্রিমে চলে আসে, তাও বিবাহিত না রে? ওরে বাবা রে বাবা, বিয়ার আগে মেয়া যেমন তেমন, বিয়ার পরে মেয়ার রূপবান সুন্দরী, তাই না? না মানে ভাই সুপারি থেকে প্রমোশন হইয়া ডাব হইছে, তাই তোমার সব। দেখতেই তো পেলেন তার ভয়ঙ্কর লেভেলের রোস্টিং এর ঝলক। আর তার ইউটিউব চ্যানেলে কিন্তু বর্তমানে প্রায় 1,81,000-এর মতো সাবস্ক্রাইবার রয়েছে। আপনার কাছে তার রোস্ট ভিডিওগুলো কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এরপর এই লিস্টের 2 নম্বরে কিন্তু রয়েছে অ্যাডভান্স গেমিং। তার ভিডিওগুলো কিন্তু এতটাই ইউনিক হয়ে থাকে যে আপনি যদি একবার তার ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আপনি তার ফ্যান হতে বাধ্য। হ্যাঁ গাইস, তিনি কিন্তু বিভিন্ন ধরনের ইউনিক ছন্দের সাথে সাথে রোস্ট করে থাকেন। তো চলুন বেশি কথা না বলে তার ইউনিক লেভেলের রোস্ট ভিডিওগুলো দেখে আসা যাক। প্রচুর অ্যাগ্রেসিভ ভাইব থাকবে 100%, চুদন থাকবে 200%। এই একটা ভিডিও দেখে আমার কন্টেন্ট, কোয়ালিটি, ক্যারেক্টার, এডুকেশন জাজ করতে এসো না। এটা আমি এক ইমো ফ্রিল্যান্সার নিয়ে ভিডিও বানাচ্ছি যে কিনা আমাদের মা বাবা নিয়ে গালাগালি করতেছে। ভাই কেউ আমার নাক খাওয়ার জন্য অনেক অনেক ইচ্ছা হচ্ছে, কাউকে পাচ্ছি না। যে ভাই কেউ আমার নাক খাওয়ার জন্য অনেক অনেক ইচ্ছা হচ্ছে, কাউকে পাচ্ছি না। যে বিউটি বিউটি বিউটি। আরে আস্তে আস্তে এমন সাউন্ড করলে মন টো হয়ে যাবে হর্নে, তারপর তোমাকে খেতে ফেলে পিছন মেরে দিলে এটা হয়ে যাবে বিজয় সরণি। গাইস, এমওএফএফ আজকের ভিডিও দেখে এমন লেভেলের সুখ পাবে, এমন লেভেলের সুখ, এক কথায় চরম সুখ পাবে, চরম সুখ। এমন সুখ পাবে, সুখ পেয়ে বড় হয়ে যাবে বুক, ও সরি বড়ে যাবে বুক। আমি জানি না এমওএফএফ এত সুখ কোথায় পাবে। সংসার সুখের হয় আসল পুরুষের জন্য। আসল পুরুষের জন্য নিয়ে আসলাম চকলেট ফ্লেভারের সেরা কন্ডম এমওএফএফ। চকলেট খাও আর গতি বাড়াও। তার চ্যানেলে কিন্তু বর্তমানে প্রায় 7,12,000-এর মতো সাবস্ক্রাইবার রয়েছে। তো আপনাদের কাছে তার ভিডিওগুলো কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।
অলরাইট গাইস, এই লিস্টের 1 নম্বরে কিন্তু রয়েছে সাদিকুল গেমার। আপনারা যারা রোস্ট ভিডিও দেখতে পছন্দ করেন কিন্তু সাদিকুল গেমারকে চেনেন না এমন পাবলিক নাই বললেই চলে। আর তার ভিডিও এতটাই মারাত্মক হয়ে থাকে যে যদি আপনি তার ভিডিও দেখেন তাহলে আপনি শিহরিত হতে বাধ্য। তাছাড়াও তিনি কিন্তু প্রায় 2 বছর পর কমিউনিটিতে কামব্যাক করেছেন। আর তিনি কিন্তু বাংলাদেশের একমাত্র রোস্টার যার চ্যানেলে 1 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তো চলুন বেশি কথা না বলে তার আগুন লেভেলের রোস্টিংয়ের ঝলক দেখে আসা যাক। সো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য। গাইস, আজকের ভিডিওতে আমরা এমন একজনকে নিয়ে কথা বলবো যে কিনা খুব ভালো করেই জানে আর ভিউজ ডাউন খেয়ে গেলে কি করে ভিউজ বাড়ানো লাগে। সে আর কেউই না, আমাদের কমিউনিটির সবথেকে বড় বকচুদ জান্নাত গেম। তোমরা যদি ভালোমতো খেয়াল করো তাহলে দেখতে পারবা যে ইদানিং তার ফেসবুক পেজে রিচ কমে গিয়েছে, আই মিন ভিউজ কমে গিয়েছে, লাইভ স্ট্রিমে ওয়াচিং কমে গিয়েছে। তারপর রাসেল ভাই সেদিন লাইভ স্ট্রিমে সে একটা চান্স পায় আর চান্সে পাঞ্চ মেরে দেয়, কারণ সে যখন লাইভ স্ট্রিম করে লাইভ স্ট্রিমে ওয়াচিং খুবই কম ছিল। এখন এই যে ওয়াচিং কম আর সেই যে প্রতিবন্ধীর মতো চিল্লাইলো, এগুলো যদি মানুষ না দেখে তাহলে তো তার ভিউজ বাড়বে না। এখন এই যে তার প্রতিবন্ধীর মতো চিল্লানি, প্রতিবন্ধী নাকি শিওর না হতে পারে জিনের ভূতে ধরছে, ভালো করে জানে তার এই প্রতিবন্ধীর মতো চিল্লানিগুলো মানুষ দেখলে এগুলো ভাইরাল করে দিবে। আর ভাইরাল হওয়া মানে তার ডাউন খাওয়া ফেসবুক পেজটা উঠে যাবে, যার কারণে সে নিজে থেকে সবার আগে সকালবেলা তার সেই অ্যাব নরমাল মার্কা ক্লিপটা সবার আগে সে নিজে রিলিজ করে। মানতে হইব ভাই, বুদ্ধি আছে। এমনকি সে তার সেই লাইভ স্ট্রিমে রোস্টারদের নাম ধরে ধরে অনেক উল্টাপাল্টা কথা বলে যেন রোস্টাররা রোস্ট করে, কারণ রোস্ট মানেই বস। আর যেই রোস্টারদেরকে নিয়ে কথা বলার পর থেকে তার লাইভ স্ট্রিমের কমেন্ট বক্সে ওরা ধরা গালি চলতেছিল, তখন সে তার পরবর্তী ভিডিওতে মা বোন নিয়ে সিম্পাথি নেয়। দেখতেই তো পেলেন সাদিকুল গেমারের ভিডিও। তার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং আপনারা কারা কারা তার ফ্যান তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। অলরাইট গাইস, আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।